নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে একটা অন্যরকম গল্প বলবো আপনাদের, অন্যরকম জানকারি। আচ্ছা, দোল বা হোলি, এতে তো সবাই রং দিয়ে দোল বা হোলি খেলে। এটা তো সবাই জানে কত রকমের রং নিয়ে দোল বা হোলি খেলা হয়। এমন একটা জায়গা আছে যেখানে শ্মশানের মরা পোড়ানো ছাই দিয়ে হোলি খেলা হয়। জানেন কি কেউ সেটা কোথায় বা কেন হয়? কেন প্রথম কি করে এটা চালু হলো? সেই গল্পটাই আজকে বলবো। এই মরা পোড়ানোর ছাই নিয়ে হোলি খেলা হয় বা দোল খেলা হয়। সেটা হয় বেনারসে। বেনারসের মণিকর্ণিকা ঘাট আছে, যে ঘাটে কোনো দিনও চিতার আগুন নেভে না। হ্যাঁ, সেই মণিকর্ণিকা ঘাটে ওই এই দোল হোলি খেলা হয় ওই মরা পোড়ানোর ছাই দিয়ে। কারা খেলে জানেন? সাধারণ মানুষ খেলে না, এবং সারা বেনারস এই খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। এবং ডমরুর আওয়াজে সেদিন বেনারসের কোনো কিছু আর শোনা যায় না, শুধু ডমরু বাজে। অঘোরি বাবারা এই এ নিয়ে ছাই নিয়ে খেলে, এবং তারা সবাই বড় বড় সব ডমরু বাজায়, এবং এই চিতা ভস্যের ছাই তারা সারা গায়ে মাখে এবং হোলি খেলে, দোল খেলে। আচ্ছা, এই যে এরা হোলি বা দোল অঘোরি বাবারা খেলে এই দিনে, তো কেন, কোথার থেকে এলো এটা? হঠাৎ করে কি চালু হলো? না। তো একটা কথা আছে, এ নিয়ে একটা মানে একটা গল্প চালু আছে, প্রচলিত আছে। তো শিব ঠাকুর, এটা তো কৃষ্ণের দোল, তো কৃষ্ণের অ্যাকচুয়ালি। তো কৃষ্ণ ঠাকুর যখন দোলের রং নিয়ে হোলি খেলতেন, তো শিব ঠাকুরেরও দেখে খুব দোল খেলার ইচ্ছা হয়। কিন্তু শিব ঠাকুর তো শ্মশানে থাকেন, তো শিব ঠাকুর কী করবেন? দোল কী করে খেলবেন? রং কোথায় পাবেন? বা শ্মশানে তো সব চলে না রং নিয়ে খেলা। শিব ঠাকুর কী করলেন তখন? ওই মরা পোড়ানোর ছাই দিয়েই দোল খেলা শুরু করলেন, এবং উনি সারা গায়ে ওই ছাই মাখলেন, এবং নন্দী ভৃঙ্গিও মাখলো, এবং তারা সব দোল খেললো, হোলি খেললো ছাই নিয়ে। তো সেই থেকেই নাকি এই মণিকর্ণিকা ঘাটে উনি নাকি মহাদেব স্বয়ং এসে ওখানে দোল খেলেছিলেন, অঘোরি বাবারা বলে। তো কথিত আছে এরম। এবং এটাও বলা হয় যে বেনারসে নাকি সবাই যেতে পারে না, জানেন তো? যদি মহাদেব ভোলে মহেশ্বর আপনাকে না ডাকে, আপনি কিন্তু বেনারস যেতে পারবেন না, যতই আপনার টাকা থাক। আপনার কাছে যতই টাকা থাক, যতই সুযোগ সুবিধা থাক, যদি ভোলে বাবা না ডাকে, আপনি কিন্তু যেতে পারবেন না। অতএব ওই ভোলে বাবার ওইটা মানে একটা মণিকর্ণিকা ঘাটে উনি নাকি খেলেছিলেন প্রথম, এবং তারপর থেকে অঘোরি বাবারা খেলে। অঘোরি বাবারা এই জন্য ওখানে ওই চিতাভস্যের ছাই নিয়েই দোল খেলে। এবং ওই দিন মানে ওই দেখার জন্য পুরো বেনারসে বহু লোক যায়। এবং বেনারসের ওরা ডমরু বাজায়, বড় বড় ডমরু, একেবারে বিরাট বিরাট। তো সেই ডমরুর আওয়াজে সারা বেনারস মানে কি বলবো, মানে একেবারে মুখরিত হয়ে ওঠে। অন্য কিছু সেখানে আমাদের এখানে যেরকম গান বাজে ওসব না, ওই ডমরুর আওয়াজ, ডমরু বাজিয়ে ওরা ওই হোলি খেলে। আর সেই দেখতে অনেক লোক আসে, তারপরে ডমরুর আওয়াজে সারা মানে বেনারস মানে ছেয়ে যায়। কখনো যদি সুযোগ হয় দেখে আসবেন, খুব ভালো লাগে। যাই হোক, মানে এটা একটা নূতনত্ব, মানে এরকমভাবে হোলি বা দোল খেলা তো ঠাকুরের নিয়ে। তো বাবা বিশ্বনাথের ওখানে, ওখানে তো বাবা বিশ্বনাথের সব কিছু, তো বাবা বিশ্বনাথ ওইভাবেই দোল খেলেছিলেন, এবং অঘোরি বাবারা এখনও অবধি আজ অবধি খেলে। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো ভালো অনেক, আমাদের ভারতবর্ষ তো ভীষণ কি বলবো, পবিত্র তীর্থভূমি, তো অনেক সুন্দর সুন্দর ঘটনা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, মাহাত্ম্য ঘটনা আছে। তো আমি একে একে সবই বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আবার সুন্দর কোনো কাহিনী নিয়ে আবার আপনাদের সামনে আসবো। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।